ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আক্ষেপটা বোধ হয় নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের থাকার কথা ছিল যুগের সেরা মেসি ও রোনালদোর পাশেই, কিন্তু সময় যত গড়িয়েছে সম্ভাবনাও ধীরে ধীরে কমেছে। এবার সেই সম্ভাবনাকে অসমাপ্ত প্রতিভা বলে আখ্যা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেটি। তার মতে, মাঠের বাইরের কৃতকর্মই নেইমারকে ধ্বংস করেছে। পেটি বলেন, আমি নেইমারের গুণের বড় ভক্ত ছিলাম, তার মধ্যে অসাধারণ প্রতিভা ছিল, সে ব্যালন ডি'অর জেতার মতো খেলোয়াড় হতে পারত, কিন্তু ইনজুরি, লাইফস্টাইল আর দায়িত্বজ্ঞানহীনতা তাকে তার লক্ষ্যে পৌঁছাতে দেয়নি। রিভালদোর সঙ্গে তুলনার প্রশ্নে তিনি বলেন, রিভালদোর সঙ্গে নেইমারের তুলনা চলে না। রিভালদো বিশ্বকাপ ও ব্যালন ডি'অর জিতেছে কারণ তার মনোযোগ ছিল একমাত্র ফুটবল, নেইমারের ছিল না। 2013 সালে সান্তোস থেকে বার্সেলোনায় এসে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন নেইমার। কাতালানদের হয়ে 186 ম্যাচে 105 গোল করে জিতেছেন 2টি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট 8টি শিরোপা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। এরপর 2017 সালে বিশ্ব রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন। সেখানে 2020 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দলকে তুললেও ইনজুরির কারণে তার পারফরমেন্সের ধারাবাহিকতা ছিল না। সবশেষে 2023 সালে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়ে মাত্র 7টি ম্যাচ খেলে ইনজুরির কারণে ছিটকে পড়েন। 2025 সালের শুরুতে আবেগঘনভাবে ফিরে যান ছেলেবেলার ক্লাব সান্তোসে, সেখানেও 9টি ম্যাচ খেলেছেন মাত্র। 33 বছর বয়সী নেইমার এখনও ইউরোপে ফিরতে পারেন, তবে তার ক্যারিয়ার নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। একসময় যিনি বিশ্বসেরা হওয়ার দৌড়ে ছিলেন, এখন তাকে নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যিই তার প্রতিভার সঠিক ব্যবহার করতে পেরেছেন? প্রত্যহ কাব্য, খেলা 71।